হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু ক্ষুদিরাম কোচিং সেন্টার। আজকে আমরা আলোচনা করব ক্লাস 8 এর কোষে দেখি 4। ঠিক আছে, তার আগে কিছু আমরা উদাহরণে দেওয়া অঙ্কগুলো করব। প্রথমে আজকে আজকে কি বলেছে, বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ। তাহলে এই অঙ্কতে আমরা বীজগণিতের কি শিখব? গুণ শিখব। কি শিখব? বীজগণিতের গুণ শিখব। আর এরপরের দিনের ক্লাসে আমরা বীজগণিতের ভাগ শিখব। ঠিক আছে, তাহলে গুণ শিখতে হলে আগে আমাদের জানতে হবে। মনে করো আমি এখানে এ প্লাস বি আবার লিখলাম এ প্লাস বি। যদি এটা গুণ করতে বলা হয় তাহলে কিভাবে গুণ করা যাবে? আমি প্রথমে এটাকে লিখে দিলাম, তারপরে এই সবটা লিখে দিলাম না, লিখলাম রে। আবার এখানে প্লাস বি আছে না, আবার প্লাস বি লিখে দিলাম, আবার এই সবটা লিখে দিলাম। কোনো বুঝতে সমস্যা হলো কারো? হ্যাঁ, হয়নি। তাহলে দেখতো এ আর এ গুণ করলে কি হবে? এ আর এ গুণ করলে এ স্কোয়ার হবে। কি হবে? এ স্কোয়ার হবে। এ স্কোয়ার কি করে হবে? এ এর পাওয়ারে 1 আছে ইন্টু এ এর পাওয়ারে 1 আছে। এই 1 আর এই 1 কি করতে হবে? 1 আর 1 যোগ করতে হবে, তবে আমি এ স্কোয়ার পাবো কি পাবো না? কোনো সমস্যা? তারপরে বলছে এ আর বি গুণ করতে হবে না? তাহলে এ আর বি যদি গুণ করতে হয় তাহলে এ আর বি গুণ করে কি পাবো? এ বি পাবো। আবার বি আর এ আছে, বি আর এ গুণ করে কি পাবো? বি এ অথবা এ বি লিখতে পারি। কেউ লিখলো বি এ লিখলো আর কেউ এ বি লিখলো, মানে তো এ কি হলো না? 5 গুণিত 3 লিখলে 15 হবে, আর 3 গুণিত 5 লিখলেও 15 হবে। কোনো সমস্যা? আবার বি আর বি গুণ করে কি হবে? বি আর বি গুণ করে বি স্কোয়ার হবে। বোঝাতে পারলাম কি পারলাম না? কেউ আবার বি আর বি গুণ করে 2b হবে না। কি বললাম? বি আর বি গুণ করে 2b হবে না। কখন 2b হবে? বি প্লাস বি যদি করি তখনকার একটা বি আছে আর এখানে একটা বি, তার মানে কটা বি হলো? 2টা বি। কোনো সমস্যা হলো বুঝতে? তাহলে এখানে দেখ এ স্কোয়ার কোথাও আছে, খুঁজে দেখতো। নাই, তাহলে এ স্কোয়ার লিখে দিলাম। আবার কি আছে এখানে? এ বি, এখানে একটা আর এখানে একটা এ বি। কটা এ বি হলো? তাহলে মোটের উপরে 2টা এ বি হলো। তারপরে প্লাস বি স্কোয়ার হলো কি হলো না? এটা তো একটা সূত্রই আছে। কার সূত্র আছে? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এই যে এটাই তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটাই তো করেছি না? কারণ এ স্কোয়ার মানে কি লিখতে পারি রে? এ গুণিত এ লিখতে পারি কি পারি না? তো এখানে এ প্লাস বি আছে, তো এ প্লাস বি হোল স্কোয়ার আছে। এ প্লাস বি কে কবার লিখতে পারি? দুবার গুণ আকারে লিখতে পারি। কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ, একদম সুন্দর করে শিখেলে। আর একটা বুঝলে তোর জন্যই তো লিখতে পারিনি ক্লাস 9 8 কোলস বানান দেখাতে কি ভুলে গেলাম লিখতে। তাহলে কি লিখছি এখানে দেখ, এখানে লিখলাম এক্স প্লাস ওয়াই, আবার লিখলাম এক্স মাইনাস ওয়াই। কোনো সমস্যা না? তাহলে গুণ করব না? কি করব? গুণ করার নিয়ম, এই যে এক্স লিখে দিলাম, আবার এই সবটা লিখে দিলাম। কি বুঝতে পারছিস? প্লাস ওয়াই আছে, আবার লিখে দিলাম, আবার সবটি লিখে দিলাম। কোনো সমস্যা আছে কি? এক্স আর এক্স গুণ করে কি হবে রে? এক্স স্কোয়ার হবে। কি হবে? এক্স আর এক্স গুণ করে এক্স স্কোয়ার হবে। আর এক্স আর ওয়াই গুণ করে কি হবে? এক্স ওয়াই হবে। আর ওয়াই আর এক্স গুণ করে কি হবে? এক্স ওয়াই হবে। আর ওয়াই আর ওয়াই গুণ করে ওয়াই স্কোয়ার হবে। এবার কেউ বলে এখানে প্লাস দিব না মাইনাস দিব? কেউ বলতে পারবি? এখানে প্লাস হবে না মাইনাস হবে? হ্যাঁ,
মাইনাস হবে, কারণ এই যে এটা প্লাস আর এটা মাইনাস, আমি বলেছিলাম না প্লাস আর মাইনাস গুণ করলে কি হবে, মাইনাস হবে। তাহলে প্লাস আর মাইনাস গুণ করে কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল। হলো কি হলো না? একটার আগে এবার দেখতো প্লাস আছে এক্স ওয়াই, আর একটার আগে প্লাস আর মাইনাস আছে। প্লাস আর মাইনাস থাকলে কি করতে হবে, বিয়োগ করতে হবে। বলেছিলাম না চিহ্ন যদি আলাদা থাকে তাহলে কি করতে হবে, বিয়োগ করতে হবে। চিহ্ন যদি আলাদা থাকে তাহলে বিয়োগ করতে হবে। বুঝতে পারলাম? তাহলে এখানে চিহ্ন আলাদা আছে না, তাহলে -1 আর +1 বিয়োগ করলে কি হবে, 0 হবে কি হবে না? তাহলে একটা এক্স ওয়াই থেকে আরেকটা এক্স ওয়াই বাদ দিলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে পরে কি থাকবে, x² - y² থাকবে কি থাকবে না? কি বোঝাতে পারলাম কি পারলাম না? হ্যাঁ, তো বোঝাতে পারলে এটা অঙ্ক দেওয়া যাক, ঠিক তো? কি লিখলাম, লিখছি 5a + 3b হলো। তারপরে আবার লিখলাম 7a + 6b। গুণ করতে হবে না, গুণ করতে হবে কি হবে না? তো গুণ করলে গেলে কি করতে হবে, এটা লিখে বাকি সবটা লিখতে হবে। হ্যাঁ, দেবাশিস বুঝতে পারছিস ভালো করে? তাহলে এটা লিখে এই সবটা লিখবো, তাহলে কি হয়ে যাবে, 7a + 6b হবে কি হবে না? আবার এটা +3b লিখবো, +3b লিখবো, আবার এই সবটা লিখবো। লিখবো কি লিখবো না? হ্যাঁ, এবার কা দেখ গুণ করার কি করব, গুণ 5 আর 7 গুণ করে দিব, কত হবে, 5 7 35। কত হবে, 5 7 35। এ আর এ গুণ করে কি হবে রে, a² হবে। হবে কি হবে না? তারপরে 5 আর 6 গুণ করে কত হবে, 5 6 30। 5 6 30। এ আর বি গুণ করে কি হবে, এ বি হবে। কারো কোথাও সমস্যা হচ্ছে একটুকু? 1% সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করবি, ঠিক আছে? 3 আর 7 গুণ করলে কত হবে, 3 7 21 হবে। হবে কি হবে না? বি আর এ গুণ করে কি হবে, এ বি হবে। আবার 3 6 কত হবে রে, 18 হবে। 18 আর বি গুণ করলে b²। কারো কোথাও সমস্যা? একটুকু যদি সমস্যা হয় তাহলে আমাকে বল। তারপরে খুঁজে দেখবো প্রশ্নতে a² আর কোথাও আছে কি নাই। আছে a² কোথাও নাই, তাহলে 35a² আমি লিখে দিলাম। এখানে দেখতো এ বি আছে, আর কোথাও এ বি আছে? এখানে এ বি আছে। তাহলে এখানে 30টা এ বি আর এখানে 21টা এ বি আছে। চিহ্ন যদি একই থাকে তাহলে কি করতে হবে, চিহ্ন যদি একই থাকে তাহলে যোগ করতে হবে। এখানেও প্লাস আছে, এখানেও প্লাস আছে, তাহলে 21টা এ বি আর 30টা এ বি যোগ করলে কতটা এ বি হবে, 51টা এ বি হবে। কতটা এ বি হবে, 51টা এ বি হবে। 18b², b² আছে কোথাও? খুঁজে দেখ, যদি থাকে তাহলে যোগ করতে হবে, না থাকলে যেরকম আছে সেরকম বসিয়ে দিলাম। কোনো সমস্যা, কোনো প্রবলেম? কোনো প্রবলেম নাই, অঙ্ক প্রবলেমই হবে না, এত সুন্দর করে আমি পড়িয়ে দিব। তারপরে আরেকটা কোশ্চেন তৈরি করা যাক। তাহলে 7x প্লাস কি লেখা যাবে বল, 4y, তারপরে ইন্টু কি লিখবো বল না রে তোরা, 8x মাইনাস 5y লিখলাম। তাহলে কি করতে হবে, গুণের নিয়ম, এটা লিখবো, 7x লিখবো, বাকি সবটা লিখে দিব। 8x মাইনাস 5y হচ্ছে 4y লিখলাম। 8x মাইনাস 5y, তাহলে কি করব, 7 আর 8 গুণ করলে কত হবে, 7 আর 8 গুণ করলে কত হবে রে, 56। x আর x গুণ করলে x² হবে, মাইনাস 7 আর 5 গুণ করলে 5 7 35। x আর y গুণ করলে
এক্স ওয়াই। তারপর এখানকার কাজ হয়ে গেল না, কমপ্লিট। তারপর এখানে আবার এটা গুণ করলে কত হবে, 4×8 = 32। ওয়াই আর এক্স গুণ করলে কি হবে, এক্স ওয়াই। 4×5 প্লাস মাইনাসে -20। ওয়াই আর ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার। কোথাও কোনো সমস্যা একটুকু? আছে সমস্যা কি? নাই। তারপর এক্স স্কোয়ার খুঁজে দেখবো কোথাও আছে, নাই তো। নাই তো কি করব, বসিয়ে দিব। তারপরে এখানে দেখতো -35x(y) আছে আর এখানে প্লাস আছে, তাহলে চিহ্ন আলাদা। তাহলে কি করতে হবে, বিয়োগ করতে। 35 থেকে 32 বাদ দিলে কত হবে, 3xy হবে। বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে উত্তরে কি করতে হবে, সেই চিহ্ন বসাতে হবে। বসালাম। তারপরে 20y² তো লিখেই দিলাম। কোনো প্রবলেম? হ্যাঁ, কোনো প্রবলেম নাই, এই দুটা অঙ্ক করে ফেল।